কি গো, চুলে জট পাকিয়ে ফেলেছে মনে হচ্ছে। হ্যাঁ, কোনোভাবে চিরুনিই ঢুকছে না। আর যত্ন নেওয়ার কি সময় পাচ্ছ না? না, শীতের সময় তো চুলটাকে ধুতে গেলে খুব চাপের, মানে সেটা শুকনো করতে হবে তো। আর তোমার মতো এরকম নিশ্চয়ই অনেকেরই হয়। হ্যাঁ, হয়তো শীতের সময় চুল ধোয়াটাকে স্মার্ট সাবিত্রী, তুমি কিছু একটা প্যাক ট্যাক বানাও যেটা তোমারও কাজে লাগবে, সবার কাজে লাগবে। একদমই তাই, ঠিক বলেছো। তাই আমি কিন্তু আজকে দারুণ একটা প্যাক বানাবো যেটাতে খুব সহজে তৈরি করা যাবে এবং সেটাকে ইউজ করলে চুলটা যেমন গ্লেজ দেবে এবং সিল্কি শাইনি তো হবেই, এবং চুল ওঠা কিন্তু রোধ হবে। আর এতটাই গ্লেজ দেবে তোমরা বাইরে বেরোলেই বুঝতে পারবে। তো চলো প্যাকটা ঝটপট বানিয়ে নিই আর তারপরে অ্যাপ্লাই করি। তো দেখো, চুলে গ্লেজ আনার জন্য কিন্তু শ্যাম্পুটা মাস্ট করতে হবে। আর আমরা নর্মালি যে কোনো শ্যাম্পু যার যেটা পছন্দ সেটা তো ব্যবহার করি, তবে আজকে কিন্তু আমি শুধু শ্যাম্পু ব্যবহার করব না, তার সাথে কিছু ইনগ্রিডিয়েন্টস বা উপকরণ মেশাবো। সেগুলো কি কি তোমাদের একটু দেখিয়ে দিই। সেই উপকরণগুলো মেশানোর জন্য আমি একটা কিন্তু এই যে আটা নিয়ে নিয়েছি, ওভেনের উপর রাখলাম। এবারে গ্যাসটা ধরিয়ে নেব, একদম লো আঁচে রাখলাম। এবার দিয়ে দেবো 1 চামচ চা পাতা, সেটা দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দেবো, এখানে কিন্তু আগের দিন রাতে আমি কিছুটা মেথি ভিজিয়ে রেখেছিলাম, সেই জল সমেত কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু ভীষণ ভালো কাজ করে চুলের জন্য, যেমন লং এবং স্ট্রং করে তেমনই কিন্তু সফট এবং সিল্কি এবং শাইনি করে। তো এটাকে একটু চিনি দিয়ে দিলে মেথি চা হয়ে যাবে। হ্যাঁ, মেথি চা না? আর তার সাথে আমি এখানে দেখো শ্যাম্পু নিয়েছি, যে শ্যাম্পুটা আমি ইউজ করি। এটা মাত্র 1 টাকা দামের শ্যাম্পু তো করো, বা যে যে শ্যাম্পুটা ব্যবহার করো সেটা দিয়ে দেবে। তো আমি এখানে আমার চুলের লেন্থ অনুযায়ী 2 পাতা দিয়ে দেবো শ্যাম্পু। তার সাথে আমি দেবো কারি পাতা। এখন কিন্তু শীতের সময় কারি পাতাটা খুব গ্লেজ পাওয়া যায় না, তো আমাদের বাড়ির বা গাছের যে কারি পাতা ছিল সেটাই নিয়ে নিয়েছি। এটা আমি এই যে কয়েকটা পাতা দিয়ে দিলাম, ব্যাস। এটাকে এবার ভালো করে ফুটিয়ে নেব। আর ফোটানোর পরে এই জলটাই কিন্তু আমি চুলে অ্যাপ্লাই করব, ভীষণ ভালো রেজাল্ট দেবে। ভালো করে মিশিয়ে নিই। মেথি, চা, কারি পাতা, এই 3টে ইনগ্রিডিয়েন্টস কিন্তু চুলের জন্য একদম পারফেক্ট। দেখো চাটা ভালোভাবে ফুটে কিন্তু কালারটা সুন্দর চলে এসছে। শ্যাম্পু না দিলে চাটা আমি খেয়ে নিতাম। ঠিক আছে, কি লাগতো? কেন? ওই এর জন্য, মেথির জন্য। আচ্ছা ঠিক আছে, যাই হোক, এটাকে আমি 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিলাম। আর মেথিটা যেহেতু সারা রাত ভিজানো ছিল, সেই জন্য খুব সুন্দরভাবে নরমও হয়ে গেছিল, তাই কোনো চাপ নেই। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার এটাকে ছেঁকে নিচ্ছি। দারুণ কালার হয়েছে। চুলগুলো পেকে যাচ্ছে তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারো, অবশ্যই কাজে দেবে। তবে এটা অনেকদিন ধরে ব্যবহার করতে হবে, তবে সফট এবং সিল্কি শাইনির জন্য এটা উপযুক্ত একটা ইনগ্রিডিয়েন্ট। এবার এটা একটু ঠান্ডা হলেই তারপর চুলে অ্যাপ্লাই করব। হয়েছে? হ্যাঁ, এই দেখো না, হাতটা ভালোভাবে রাখতে পারছি, মানে ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এই যে শ্যাম্পু জলটা কিন্তু এবার চুলে লাগিয়ে নেবো। চলো, এটা বাইরে গিয়ে লাগালে ভালো হতো মনে হয়, তবুও আমি তোমাদের দেখানোর জন্য এই ঘরের মধ্যেই করছি। না হচ্ছে তো? দারুণ ফ্যান হচ্ছে। শ্যাম্পু দেওয়া আছে একদম। বাকি উপকরণগুলো কাজ করবে খুব অবশ্যই। শীতের সময় যত সমস্যা হয় এই স্ক্যাল্পে, তো পুরো চুলটাও দিতে হবে তো। যেমন ভাবে আমরা শ্যাম্পু করি ঠিক তেমন ভাবেই শ্যাম্পু করে নিতে হবে। যেমন শ্যাম্পু করা হয় এটা পুরো চুল থেকে শ্যাম্পুটা করে নিতে হবে। কতটা হলো বলো? এই তো প্রায় পুরোটাই হয়ে গেল। বাহ, সবটা ইউজ করে নিলে? হ্যাঁ, এই দেখো ভালোভাবে কিন্তু আমার পুরো চুলে লেগে গেল। এটা 2 মিনিট মতো এইভাবে রাখবো। 2 মিনিট রাখলে হয়ে যাবে, তাই তো? তারপরে হালকা হাতে একটুখানি ম্যাসাজ করে ধুয়ে নেব। তাহলে 2 মিনিট রেখে বা জল দিয়ে ধুয়ে নিচ্ছ? হ্যাঁ। চুল শুকনো হয়ে গেছে? একদম অনেকটাই শুকনো হয়ে গেছে, একটু বাকি আছে অবশ্য। তো তার মাঝেই কিন্তু তোমাদের একটু চুলটা দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে বলো তো। আচ্ছা বন্ধুরা তো ক্যামেরার ওপার থেকে দেখবে, তুমি তো সামনাসামনি দেখছো, বলো তুমি চুলের গ্লেজ। বলার নেই, দারুণ গ্লেজ, চকচক করছে। একদমই তাই। তোমরা যদি মনে করো যে শুধু শ্যাম্পু করলেই যে এতটা গ্লেজ দেয় তা কিন্তু নয়। তোমরা যদি একবার এইভাবে ব্যবহার করে দেখো তাহলে দেখবে চুল যেমন সিল্কি তো শাইনি হবেই, তার সাথে যে রুক্ষ এবং শুষ্ক থাকে সেটাও কমে যাবে। তাছাড়া চুলের ডগাগুলো যে ফেটে যায় না সেটাও কিন্তু অনেকটাই কমে যাবে। তবে হ্যাঁ, এটা যদি সপ্তাহে 1 থেকে 2 দিন ব্যবহার করো।
এটা কিন্তু ভীষণ ভালো। এই দেখো আমি যেমন চা পাতা দিয়ে এই শ্যাম্পুটা করেছিলাম, আমার হাতটাও কিন্তু একটু কালচে ভাব এসে গেছে, মানে চুলটাও কিন্তু একটু কালো হবে। যাদের চুলটা খুব লালচে ভাব এসে গেছে বা পেকে যাচ্ছে, তারাও কিন্তু এইভাবে শ্যাম্পু করতে পারো। আর চুলটা কিন্তু দারুণ সফট লাগছে। হাত দিতে ভালো লাগছে। হ্যাঁ, মেথি দেওয়া আছে না, তার জন্য কিন্তু দারুণ সফট হয়েছে। এই দেখো, সত্যি অন্যরকম লাগছে। দিন শ্যাম্পু করা হয়নি, আর তারপরে যখন শ্যাম্পু করেছি চুলটা এই যে সফট সিল্কি এবং শাইনি দিচ্ছে, এতে করে আমার মনটাই ভালো হয়ে গেল। তো বন্ধুরা, দেখলে কত সহজে আর কত কম সময়ের মধ্যে চুলটাকে যত্ন নিয়ে নিলাম। তো আশা করছি তোমরাও এইভাবে ব্যবহার করলে উপকারে আসবে। তো আজকে ভিডিওটা তোমাদের যদি একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো। তো আজকের মতো টাটা।